সাংসদ সুস্মিতা দেবকে অতিথি আখ্যা দিয়ে বরাকের হিন্দু বাঙালিরা বর্তমানে সুরক্ষিত। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এমন মন্তব্যের তীব্র জবাব দিলেন সুস্মিতা দেব। বুধবার শিলচরে এক সাংবাদিক বৈঠকে তিনি অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী আসামে বিভাজন সৃষ্টি করছেন। একই সঙ্গে তিনি স্পষ্ট বার্তা দেন, হিন্দু বাঙালিরা সরে দাঁড়ালেই ভেঙে পড়বে বিজেপির শক্তি। দুদিনের সফরে শিলচরে এসে দুটি মূর্তি উন্মোচন করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সাংসদ সুস্মিতা দেবকে অতিথি বলে আখ্যা দেওয়ার পাশাপাশি অভিযোগ করেন, সুস্মিতা দেব হিন্দুদের মধ্যে বিভাজনের রাজনীতি করছেন। একই সঙ্গে তিনি দাবি করেন, বরাকের হিন্দু বাঙালিরা বর্তমানে সুরক্ষিত। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পাল্টা দিতে শিলচরে সাংবাদিক বৈঠক ডেকে সরাসরি আক্রমণ দাগলেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব। তিনি অভিযোগ করেন, আসামে বিভাজনের রাজনীতি করছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। বিজেপির পক্ষে সমর্থন করবে না তৃণমূল কংগ্রেস, কারণ শাসক দলের মধ্যে রয়েছে বাঙালি বিরোধী মানসিকতা। সুস্মিতা দেব বলেন, এনআরসি ও সিএএ এর প্রক্রিয়ায় সবচেয়ে বেশি বঞ্চিত হয়েছেন হিন্দু বাঙালিরা, তাহলে কিভাবে তারা সুরক্ষিত? মুখ্যমন্ত্রীর কাছে এর জবাব চান তিনি। পাশাপাশি জানান, সিএএ আসলে বিজেপির একটি ফ্লপ শো। এই আইনের মাধ্যমে হিন্দু বাঙালিদের বিদেশি সাজানোর চেষ্টা চালাচ্ছে বিজেপি। তিনি মুখ্যমন্ত্রীকে অযথা মিথ্যার আশ্রয় না নেওয়ার আহ্বান জানিয়ে প্রশ্ন তোলেন, এতদিনে হিন্দু বাঙালিদের জন্য কি করেছে শাসক দল? সেই সঙ্গে ঘোষণা করেন, যেদিন হিন্দু বাঙালিরা সরে দাঁড়াবে সেদিন বিজেপির কোমর ভেঙে যাবে। অন্যান্য নানা ইস্যুতেও শাসক দলকে কাঠগড়ায় তুলে বিজেপির বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তৃণমূল সাংসদ সুস্মিতা দেব। আমি রঞ্জিত দাসের স্টেটমেন্টটা শুনিনি, টু বি ভেরি অনেস্ট। ওরা বারবার বলছে হিন্দু বাঙালিরা সেফ, মানে হয়তো বলছে পিটা খাবে না, কিন্তু অধিকারের ব্যাপারে সেফটিটা কোথায়? ডি ভোটার হলে ভোট দিতে পারবে বাঙালি? রঞ্জিত দাস জবাব দিন, হেমন্ত বিশ্ব শর্মা জবাব দিন। যারা ফরেনার্স ট্রাইব্যুনালে কেস পেন্ডিং আছে, ওদের কেস আপনারা ড্রপ করবেন? রঞ্জিত দাস, হেমন্ত বিশ্ব শর্মা জবাব দিন। আজকে যারা হিন্দু বাঙালিরা 2014 আগে এসছে, ওদের নিঃশর্তে আপনারা নাগরিকত্ব দিবেন? রঞ্জিত দাস, হেমন্ত বিশ্ব শর্মা জবাব দিন। আপনারা যখন আপার আসামে বাংলা ভাষা নিয়ে মানুষ নির্যাতিত হয়, আপনারা পুলিশ কেস করবেন এই উগ্র জাতীয়তাবাদী সংগঠনের বিরুদ্ধে? এই 4-5টা জিনিস না করলে আমি কেন বিশ্বাস করব যে আসামের বাঙালি সুরক্ষিত? কি করেছেন আপনারা হিন্দুদের জন্যে? নাথিং, জিরো। ওরা হলো হিন্দু বাঙালিদের ভোট ব্যাংক বানিয়ে রেখেছে, পকেট ভোট রয়েছে। যেদিন হিন্দু বাঙালি সরে যাবে বিজেপির কোমর ভেঙে যাবে, সুস্মিতা দেব ডিক্লেয়ার করে দিল আজকে। কি আমি আসামের মুখ্যমন্ত্রীকে বলবো যে কখনো আমার মাতৃভাষার জন্য আপনি আমাকে বাংলাদেশি বলেছেন, বাঙালিকে বলেছেন, মানে আপনি আমাকে আগে বাংলাদেশি বলেছেন, এখন আপনি বলছেন যে আমি আসামে অতিথি। আমার মনে হয় ভারতবর্ষে খুব কম মুখ্যমন্ত্রী আছে যাদের পিএইচডি ডিগ্রি আছে। তাদের মধ্যে একজন হলো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। তো আমি ওনাকে বলতে চাই যে আজকে আসামের একজন সন্তানকে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেঙ্গলে নিয়ে গিয়ে রাজ্যসভার সিট দিয়েছে, এটা আমাদের গর্ব না এটা আমাদের লজ্জা? সেই বিচারটা আমি বরাকবাসী আর আসামবাসীর উপরে ছাড়লাম। 2 নম্বর কথা, একটা পিএইচডি ডিগ্রি হোল্ডার হেমন্ত বিশ্ব শর্মা, আপনি না বরাকের ইতিহাস জানেন, না আপনি আমার পরিবারের ইতিহাস জানেন। আপনি যে ভূমিপুত্রর কথা বলেন, কালীমোহন দেব ভূমিপুত্র ছিলেন, সতীন্দ্রমোহন দেব ভূমিপুত্র, সন্তোষ মোহন দেব ভূমিপুত্র। আমি আপনাকে একটা ডেট দিচ্ছি যে আজকে আসামের রাজনীতিতে দেব পরিবারের ইতিহাস 4 জেনারেশন থেকে আছে। আমি শুরু করছি কালীমোহন দেব থেকে। কালীমোহন দেব যখন 1826-এ, যেটাকে বলতো স্টেশন কমিটি, তখন পৌরসভা ছিল না, সেই 1826 ফেব্রুয়ারিতে কালীমোহন দেব এই স্টেশন কমিটির সদস্য ছিলেন, আমার দাদু সতীন্দ্রমোহন দেবের বাবা।
সতীন্দ্রমোহন দেব আসাম রাজ্যের হেলথ মিনিস্টার ছিলেন। আপনি ভালো করে শুনেন, ইউ আর এ পিএইচডি স্টুডেন্ট, কিন্তু পিএইচডি স্টুডেন্ট হলেই যে আপনি বরাকের ইতিহাস জানেন সেটা নিশ্চিত নয়। এরপরে সন্তোষ মোহন দেব আসাম থেকে সেন্ট্রাল মিনিস্টার হন, তারপরে আমি লোকসভার এমপি হই। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং বেঙ্গলের যারা বিধায়করা আছে তাদের ভোট দিয়ে আমাকে পার্লামেন্টে বসিয়েছে। আজকে আমাকে বেঙ্গলে অতিথি হিসাবে সম্মান দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যসভাতে বসিয়েছে। তো আমার পরিবারের হিস্ট্রি আপনি জানেন না, আমার বরাক উপত্যকার হিস্ট্রি আপনি জানেন না। তো আপনার ইগনোরেন্সের প্রমাণ আপনি বরাকে এসে দিবেন না। আর আপনার উচিত ছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা ধন্যবাদ জানানোর, কারণ যেটা বিজেপি কংগ্রেস করতে পারেনি সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়েছে। ইন দ্য হিস্ট্রি অফ আসাম no one has gone to the Rajya Sabha from another state. This is a pride for Assam. আর আপনি ওটাকেই ছোট করে দিয়েছেন। আর শিলচরের মিডিয়াকে বলে দিলাম, এটা আমার থিওরি, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বেঙ্গলে রাজ্যসভাতে বসিয়েছে বলে বিজেপি বাধ্য হয়েছে বরাক থেকে দুজন রাজ্যসভা পাঠাবার জন্যে। এটা মমতারই বিজেপিকে বাধ্য করেছে, নাহলে বরাক থেকে দুজন বিজেপির থেকে কোনোদিন রাজ্যসভাতে যেতে পারতো না, এটা নিশ্চিত। সিএম বলেছেন Meghalaya, the abode of clouds. Known for Cherrapunji's rains, Maulinong's cleanest village, and the breathtaking living root bridges. A land where music flows through every street and nature embraces culture. But beyond its beauty, Meghalaya is also part of a larger journey, the Northeast Integration Rally. This rally isn't about speed, it's about discipline, adventure, and showcasing Northeast India's roads, culture, tourism, and unity. From Shillong to Cherrapunji, the rally explores Meghalaya's wonders, while also spreading messages on road safety, climate change, and cultural exchange. So when you think of Meghalaya, think beyond clouds. Think of a state that's part of a movement connecting the entire Northeast. From Kaziranga's wild heart, where rhinos roam free, to the open roads where adventure begins, to Shillong's pristine landscapes, where clouds kiss the mountains and people come together to celebrate unity. The Northeast Integration Rally is more than a drive. It's a campaign of culture, climate action, and connection. Discover the natural wonders of Northeast India, one stop at a time.